নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ ৫ মেশালি সবজির একটা রেসিপি। এই সবজি আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। আর যেহেতু এটা নিরামিষ, তাই নিরামিষ দিনে যখন ভেবে পান না কী বানাবেন, ঠিক সেই সময়েই এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিন কত সহজভাবে এই ৫ মেশালি সবজিটি তৈরি হয়ে যায়। আর এই ৫ মেশালি সবজি বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে কুমড়ো। আমি এখানে ২৫০ গ্রাম মতো কুমড়ো নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা আলু, সাথে নিয়ে নিয়েছি ৪টে পটল। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি ২টো ঝিঙে, ২টো বেগুন, আর নিয়ে নিয়েছি কিছু বরবটি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ভেজিটেবলসগুলো নিয়ে নেবেন। এরপর আমি সব সবজিগুলো একে একে কেটে নেব। এই দেখুন, আমি এখানে সব সবজিগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে কুমড়োর খোসাটা ছাড়াইনি, তার কারণ আমি এখানে কাঁচা কুমড়ো ব্যবহার করেছিলাম। আপনারা যদি পাকা কুমড়ো ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেবেন। আর এখানে দেখুন আমি টমেটোটাও ঠিক এইভাবে কেটে নিয়েছি। তাহলে চলুন এরপর রান্নাটা শুরু করে দিই। আর রান্নাটা করার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। আর তেলটা যে গরম হয়ে যাবে, তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। আর এই ফোড়নগুলোর একটু রং ধরলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। তার সাথে আমি এখানে আলুটাও অ্যাড করে দেব। প্রথমেই আমি কুমড়ো আর আলুটাকে একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু কুমড়ো এবং আলুটা বাকি সবজিগুলোর তুলনায় একটুখানি শক্ত, তাই আমি এগুলো একটু আগে ভেজে নিচ্ছি। বাকি সবজিগুলো তো নরম, তাই আমি ওইগুলো পরে দেব। এই দেখুন, কুমড়ো এবং আলুটা আমি হালকা একটুখানি ভেজে নিলাম। এরপর আমি এখানে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলো দেওয়ার পর আমি এখানে সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি। এই দেখুন, আমি এখানে সমস্ত সবজিটা হালকা একটুখানি ভেজে নিয়েছি। এরপর আমি এই সবজিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তবে অবশ্যই আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখছি, না হলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ততক্ষণে দেখুন আমি এই দিকে নিয়ে নিয়েছি একটা হামালদিস্তা। আর এই হামালদিস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা ও 3টে কাঁচা লঙ্কা। এই হামালদিস্তার মধ্যেই আমি আদা এবং কাঁচা লঙ্কাটা একটুখানি ছেঁচে নেব। অনুষ্ঠান বাড়িতে দেখবেন এইভাবেই হামালদিস্তা দিয়েই আদা কাঁচা লঙ্কা ছেঁচে নিয়ে ব্যবহার করা হয়, তাতে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কাটা বেটেও নিতে পারেন। এই দেখুন, ঠিক এই রকম ভাবে করে নিতে হবে। এইভাবে যদি আদা কাঁচা লঙ্কাটা ছেঁচে নিয়ে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ৫ মিশালি সবজির স্বাদটা খুবই সুস্বাদু লাগে। আর এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেল সবজিটা ঢাকা দিয়ে রান্না করা। এই দেখুন, এখানে সবজিটা বেশ অনেকটাই কমে এসছে এবং অনেকটা নরম হয়ে গেছে। এরপর এখানে ছেঁচে নেওয়া আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি হামালদিস্তাটা ধুয়ে ওর জলটাও একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, প্রায় 1.5 চা চামচ মতো ধনে গুঁড়ো,
1 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর এই সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু আদা এবং মশলার একটা কাঁচা গন্ধ আছে, তাই এইভাবে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, যাতে মশলার সমস্ত রকম কাঁচা গন্ধটা চলে যায়। আর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে নুনটা অ্যাড করে দিচ্ছি। শেষের সময় নুনটা অ্যাড করলে কিন্তু আন্দাজটা ঠিক মতো পাওয়া যায়, তার কারণ যখন সবজিগুলো দেওয়া হয় তখন কিন্তু অনেকটা মনে হয়, তাই শেষের সময় নুনটা দিলে আন্দাজটা ঠিক মতো বোঝা যায়। আর নুনটা ভালোভাবে মেশানো হয়ে গেলেই আমি ঢাকা দিয়ে এই সবজিটা রান্না করে নেব। আর আপনারা কিন্তু দেখলেন আমি এখানে সবজিতে কোনো রকম জল ব্যবহার করিনি। এই দেখুন আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এখানে আমার 5 মিশালি সবজি তৈরি হয়ে গেল। এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বারবার ঢেকে যদি এইভাবে রান্নাটা করা হয়, তাহলে বাকি সবজি থেকে যে জল বার হবে তার থেকেই এই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কোনো রকমের জল ব্যবহার করার দরকার পড়বে না। আর এই সবজিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। আরেকটা কথা, এখানে এই সবজিটা যারা রুটি পরোটা দিয়ে খাবেন তারা এই সবজির মধ্যে অল্প একটুখানি চিনিও ব্যবহার করতে পারেন। আমি আজকে এখানে এই সবজির মধ্যে কোনো রকমের চিনি ব্যবহার করিনি। তাহলে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি, তা আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি, তবেই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ওই যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে আমার ভিডিও প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।